ফ্রেন্ড আমার সাথে আছে এখন ফিলিপাইনের সুন্দরী তরুণীরা। এই যে দেখুন, সে হাই টু বাংলাদেশ। Hi, Bangladesh. Hello. হ্যালো, থ্যাংক ইউ, সালামাত po। Salamat. ধরুন খাঁচার ভিতরে তো আসলে পাখি দেখেছি, এখন খাঁচার ভিতরে মানুষ আসলে বসে বসে খায়, সো ওইটা দেখছি। যে দেখুন, আমার সাথে আছে আমার ছোট ভাই আছে, তো ও আমাকে আসলে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ট্রাভেল বাজ মাসুমে সবাইকে স্বাগতম। আমি আসছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে, বিশ্বের সর্ববৃহৎ শপিং মলগুলোর মধ্যে অন্যতম, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল অফ এশিয়াতে। আমি ঠিক এই সাইটটা দিয়ে এখন মল অফ এশিয়ার ভিতরে প্রবেশ করব। তো আশা করি পুরোটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ফ্রেন্ডস, মল অফ এশিয়া পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল। এর আয়তন 4.2 মিলিয়ন স্কোয়ার ফিট। এখানে গড়ে প্রতিদিন প্রায় 2 লক্ষ মানুষ ভিজিট করে থাকে। এখানে স্টোরের সংখ্যা 1200 প্লাস। এটি এতই বিশাল বড় যে একদিনে ঘোরা সম্ভব হয়ে ওঠে না। তাই আপনাদেরকে আমি দুটি পর্বে এই শপিং মলটি দেখাবো। প্রথম পর্বে আমি সাজিয়েছি মলের ঠিক সামনের অংশ এবং ভিতরের অংশ, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মলের পিছনের অংশ, কারণ পিছনের অংশটাই মূলত সমুদ্র ঘেঁষা। সমুদ্রের বাতাস আপনাকে মাতাল করে দিবে। আর সবচেয়ে আকর্ষণীয় এই জায়গাটি আমি রেখেছি দ্বিতীয় পর্বে। ফ্রেন্ডস, এটি হচ্ছে মূলত মল অফ এশিয়ার সামনের অংশ। সামনের অংশে সব গাছগাছালি থেকে শুরু করে সবকিছুতে এতই বেশি আলোকিত করে রেখেছিল যে মনে হয়েছিল যে আলোক রশ্মিতে প্রবেশ করেছি। এই যে দেখুন, প্রত্যেকটি গাছে বিভিন্ন লাইটিং দিয়ে সজ্জিত করে রেখেছে। এই পথ দিয়ে আমরা মূলত মলের ভিতরে প্রবেশ করব। এটাই হচ্ছে মলের ভিতরে প্রবেশ করার প্রথম সিঁড়ি। তো আমরা যাচ্ছি মলের ভিতরে। ফ্রেন্ডস, আমি আছি এখন মল অফ এশিয়ার একদম মূল পয়েন্টে। এখান থেকে মূলত মল অফ এশিয়া শুরু। এই পয়েন্টটা থেকেই মূলত মার্কেটের শুরু। আমি যতদূর জেনেছি যে এটার ডিস্টেন্স প্রায় কয়েক কিলোমিটার। একদিনে এটা হেঁটে কন্ট্রোল বা এটা কমপ্লিট করা মনে হয় সম্ভব হবে না। সো আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে পুরো মলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। আশা করি ফ্রেন্ড পুরোটা সময় সাথেই থাকবে। ফ্রেন্ডস, এখান থেকে মূলত মল অফ এশিয়া শুরু। মল অফ এশিয়া আসলে মূলত কয়েকটি মলের সংমিশ্রণ। কয়েকটি মল মিলে একসাথে মল অফ এশিয়া গড়ে উঠেছে। তাই এটার আয়তন অনেক বেড়ে গিয়েছে। একদিনে হেঁটে এটা কভার করা সম্ভব হয়। ফ্রেন্ডস, আমি এখন আছি মূলত তৃতীয় তলায়। তো এখানকার এত বড় যে আমি আসলে অলরেডি 10 থেকে 15 মিনিট হেঁটে ফেলছি। হেঁটে মানে একটা কর্নারও আমি আসলে ছুঁতে পারিনি, এত বিশাল। তো আমি অন্য একটা সাইডে যাওয়ার চেষ্টা করছি, ওদিকে আরো গর্জিয়াস, আরো সুন্দর। তো চলুন আমার সাথে। ফ্রেন্ডস, আমি এখন আছি আসলে মলের ভিতরের ফুড কর্নারে। এটা হচ্ছে মলের ভিতরের একটা ফুড কর্নার। দেখুন কত বিশাল একটা ফুড কর্নার। এই যে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। একদম বিশাল একটা ফুড কর্নার। এখানের জায়গা আছে, এখান থেকে আপনি অর্ডার করে তারপর বসে এখানে খেতে পারবেন। সো বিশাল একটা ফুড কর্নার। আমি একটা অদ্ভুত আসলে জিনিস দেখতে পাচ্ছি এখানে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। ধরুন খাঁচার ভিতরে তো আসলে পাখি দেখেছি, এখন খাঁচার ভিতরে মানুষ আসলে বসে বসে খায়। সো ওইটা দেখছি। যে দেখুন, খাঁচার ভিতরে আসলে মানুষ বসে খায়। এই যে ঠিক দেখুন, এখানে মানুষ বসে খাচ্ছে আসলে। তো এটা খুব ভালো লাগছে আসলে দেখে, অদ্ভুত। আর এটার পরিবেশটা খুব দারুণ, গর্জিয়াস। এটার ডেকোরেশনটা খুব দারুণ করেছে আসলে। আমাদের বসুন্ধরার সিটির উপরে যে ফুড কর্নার, আসলে কতটা গর্জিয়াস তা, বাট এখানের লোক
এখানে মানুষজনের পরিবেশ সবকিছু মিলিয়ে একটা টোটালি গর্জিয়াস একটা পরিবেশ বিরাজ করছে। ফ্রেন্ডস, মল অফ এশিয়ার আরেকটি অংশে প্রবেশ করলাম। এই অংশটিতে মূলত সবচেয়ে বড় বড় কাপড়ের ব্র্যান্ডগুলো রয়েছে। ঠিক এই পথটাতে আমি প্রবেশ করার সাথে সাথেই উপাস থেকে একজন আমাকে ডাক দিল। পরে দেখলাম যে কোনো একটা ব্র্যান্ডের শপের সিকিউরিটি গার্ড আমাকে ডাকছে। যখন শুনলো যে আমি ব্লগার, সাথে সাথে আমাকে সেলুট করলো। এই যে উনি সেই ব্যক্তি। উনি বলছে যে এখানে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। উনি চাচ্ছিল আমি যেন ওনাকে ক্যামেরায় ফ্রেম বন্দি করি। সো ওনার কথা মতো ওনাকে ফ্রেমে। ফ্রেন্ডস, আমি এখন আছি জারার সামনে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা, আমি এখন জারার ভিতরে প্রবেশ করব। কেমন ব্র্যান্ড, এই যে দেখুন ব্র্যান্ড অফ জারা। এখানে মূলত জারাটা হচ্ছে কাপড়ের শপ। যত রকমের ব্র্যান্ডের কাপড়ের জিনিস আছে এখানে পাওয়া যাবে। তো একটা দেখছি যে গর্জিয়াস পরিবেশ বিরাজ করছে এখানে, প্রচুর সুন্দর। আমাদের দেশে বিরাট বড় বড় ব্র্যান্ডের শপ আছে, যেমন ইস্টাসি। আমি ইস্টাসিকে চিনি, ইস্টাসি থেকে আমি অনেক শপিংও করি মাঝে মাঝে। সো ওইরকম টাইপের, কিন্তু এখানে গর্জিয়াস বা লোকাপসটা কিন্তু আর একটু বেশি মনে হচ্ছে, উজ্জ্বলতা মনে হচ্ছে। তো পুরোটা শপ আপনাদেরকে চেষ্টা করবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য, এক ঝলক দেখানোর জন্য একটু চেষ্টা করবো আপনাদেরকে। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি। এই যে দেখুন জারার ভিতরের অংশ। জারাতে মূলত সবচেয়ে বেশি কাপড় রয়েছে লেডিস আইটেম। তো এখানে সবচেয়ে বেশি লেডিস আইটেমই চোখে পড়লো। বেন্স আইটেমও রয়েছে, তবে সবচেয়ে মনে বেশি রয়েছে লেডিস আইটেম। আর এদেশের নারীরাই মনে সবচেয়ে বেশি শপিং করতে পছন্দ করে। খুব সুন্দর সাজানো গোছানো একটা ব্র্যান্ড। এখানে মূলত ব্লগারদেরকে ভালো সম্মান দিয়ে থাকে, তাই ভিডিও করার পারমিশন চাইলে সাথে সাথেই পারমিশন দিয়ে দেয়। তাই আমরা পারমিশন নিয়েই ভিতরে ঢুকে গেলাম। ফ্রেন্ডস, আমরা এখন বের হলাম জারা থেকে। তো জারা থেকে বের হয়ে আমার সাথে আছে আমার ছোট ভাই। আছে। তো ও আমাকে আসলে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ আমি এর আগে তো কখনো আসিনি মল অফ এশিয়াতে। সো আমি অত চিনিও না। তো বেশ কয়েকবার এখানে এসেছে, তো সে কারণেই ও আমাকে ইনস্ট্রাকশন দিয়ে পুরো মলটা ঘুরে ঘুরে দেখাবে। তো ও যেদিকে নিয়ে যাচ্ছে আমি ওদিকে যাচ্ছি। মূলত আমি আসলে কিছুই চিনি না। সো পুরোটা মল চেষ্টা করছি, যেহেতু এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মল। সো আপনাদেরকে চেষ্টা করছি যে এটা ঘুরিয়ে ঘুরে দেখানোর জন্য। ফ্রেন্ডস, মলের এই অংশেও পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় বড় ব্র্যান্ডগুলো চোখে পড়ছে। এই মলটিতে পৃথিবীর বিখ্যাত বড় এমন কোনো ব্র্যান্ড নেই যে এখানে নেই। পৃথিবীর সমস্ত বড় বড় ব্র্যান্ডগুলো এখানে রয়েছে। এই পাশটাতে আমি উপর থেকে দেখছি কিছু মানুষ নিচে বসে আছে। এতই বড় যে মানুষ টায়ার্ড হয়ে যায়, তাই বসে রেস্ট নিতে হয়।
ফ্রেন্ডস, আমরা হাঁটছি তো হাঁটছি, পথ যেন ফুরায় না। তাই পিছনে অংশে যাওয়ার জন্য পথ খুঁজে বেড়াচ্ছি। তাই এখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম পিছনের অংশে কিভাবে যাওয়া যায়। উনি এই পথটা দেখাই দিল। তাই এই পথ ধরে এখন আমরা পিছনের অংশে যাওয়ার চেষ্টা করব। Hey, hey. What's his name? Hunter? Okay. Really cute. ফ্রেন্ডস, আসলে এত বড় বিশাল মার্কেট যে হাঁটছি তো হাঁটছি, এজন্য পথ ফুরায় না। মানে হেঁটে আসলে আমি কোন কোনো কুল কিনারে পাচ্ছি না, আসলে হাঁটতে আছি। আর এটা এত বিশাল বড় মার্কেট যে আমি আসলে একদিনে বা এক মুহূর্তে ঘোরা এটা আসলে সম্ভব নয়। তো আমি আসলে যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, তবে একটা পর্বে ওটা আসলে সম্ভব না পুরো মার্কেটটা দেখানো। আমি চেষ্টা করব দ্বিতীয় পর্ব আনার জন্য। তো এখন একটা পয়েন্ট থেকে এখন আরেকটা পয়েন্ট আসলে যাচ্ছি। এটার মার্কেটটা আসলে কয়েকটা মার্কেটের সংমিশ্রণে এটা আসলে গড়ে উঠেছে। SM মল অফ এশিয়া, এটা আসলে মূলত কয়েকটা মার্কেটের সংমিশ্রণ। তো এখন একটা পয়েন্ট থেকে আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি। ফ্রেন্ডস, এটাই হচ্ছে পিছনে অংশে যাওয়ার মূল রাস্তা। এখানে হেঁটে হেঁটে আমরা পিছনের অংশে যাব। এই যে দেখতে পাচ্ছেন পিছনের অংশের একজন, ওখানে রয়েছে নাগরদোলা, রয়েছে সমুদ্রের পাড় ঘেঁষা বিশাল বড় মানুষের বসে থাকার রাস্তা। ফ্রেন্ডস, এই রাস্তাটি হচ্ছে মূলত সামনের অংশের আরেকটি রাস্তা। এই রাস্তা দিয়ে মূলত আমরা মল অফ এশিয়া থেকে বের হয়েছি। তো ফ্রেন্ড, আমি দ্বিতীয় পর্বে মল অফ এশিয়ার পিছনের অংশের কিছু এক্সাইটেড মোমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।